শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো মানুষের জীবনের উত্থান। শ্রীমদ্ ভাগবত বললেন, ওগো মানুষের জীবনের পতনের কারণ হলো সঙ্গ। অর্থাৎ সুধীজন, সঙ্গই হলো মানুষের জীবনের উত্থান এনে দেয় এবং অসৎ সঙ্গই মানুষের জীবনের পতন ঘটিয়ে দেয়। এরপরে শ্রীমদ্ ভাগবত বললেন, ওগো একই সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, আবার একই সিঁড়ি বেয়ে অনেক উপরে ওঠা যায়। আবার একই অগ্নি দিয়ে সন্ধ্যায় গোবিন্দকে প্রদীপ প্রজ্বলন করা যায়, একই অগ্নিতত্ত্ব দিয়ে শ্রীমতী রাধারানীকে প্রদীপ নিবেদন করা যায়, আবার ওই একই অগ্নিতত্ত্ব দিয়ে কারো বাড়িঘর পুড়িয়েও দেওয়া যায়। সুধীজন, এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, আপনার জীবনে পতন স্খলনের কারণ হচ্ছে অসৎসঙ্গ, এবং আপনার জীবনে আত্মকল্যাণ, আপনার জীবনের বিবেক, আপনার জীবনের চৈতন্য জাগৃত করার একমাত্র পন্থা হলো সৎসঙ্গ। সুধীজন, এই কারণেই শাস্ত্র বললেন, ওগো মানুষের জীবনে যদি ক্ষণিক কালো সৎসঙ্গ হয়, তাহলে এই সৎসঙ্গটুকুই এ অনিত্য সংসারের সবচেয়ে বড় সম্পদ। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, এজন্যই ভাগবত সিদ্ধান্তে বললেন, পুরায়ং লভেনং গচ্ছতি ভগবত ভক্ত আশিস। অর্থাৎ ভাগবত বললেন, যদি জীব ক্ষণিক বা কিঞ্চিত সময় এই রকম মহৎ সৎসঙ্গে হরিকতার ভাগ্য অর্জন করতে পারেন, তাহলে সেটা স্বর্গ প্রাপ্তি নয়, তাহলে সেটা মোক্ষ প্রাপ্তির থেকেও অনেক বড় মহিমান্বিত। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলবান। এরপরে সুধীজন, রামায়ণ শাস্ত্রের পরম শিক্ষণীয় আদর্শের তত্ত্ব হলো রামায়ণ শাস্ত্রের কৈকেয়ী ছিলেন একজন প্রজ্ঞাবতী বিদুষিনী। রামায়ণ শাস্ত্রের কৈকেয়ী ছিলেন একজন মহীয়সী। এবং সুধীজন, সুমিত্রার থেকেও রূপে গুণে অনেক উপরে ছিলেন শ্রীমতী কৈকেয়ী। অর্থাৎ কৈকেয়ীর প্রজ্ঞা, অর্থাৎ সুধীজন রামায়ণ শাস্ত্রের কৈকেয়ীর রূপ গুণের মহিমায় সেই অযোধ্যা নগরী আলোকিত হয়েছিল সেই কৈকেয়ীর জন্য। এমনকি সুধীজন, রামায়ণ শাস্ত্রের কৈকল্যা, রামায়ণ শাস্ত্রের সুমিত্রার থেকেও কৈকেয়ীর ঘরে ভগবান রাম অর্থাৎ রঘুপতি রামচন্দ্রকে দিনের বেশিক্ষণ সময় পাওয়া যেত। কিন্তু সুধীজন, সেই কৈকেয়ী কেন ভগবান রামকে বনবাসে পাঠালেন?
সেই কৈকেয়ীর কারণে কেন অযোধ্যাতে অশান্তির আগুন প্রজ্বলিত হলো? সুধীজন, সেই কৈকেয়ীর কারণে কেন ভরত 14 বৎসর মায়ের মুখখানিও দেখতে পেলেন না? কেন সেই রামায়ণ শাস্ত্রের কৈকেয়ীর কারণে ভরত একটিবারও তার মাকে মা ডাকতে পারেননি? এবং সুধীজন, কেন সেই কৈকেয়ীর কারণে তার স্বামী রাজা দশরথ রাম শোকে অর্থাৎ ভগবানের শোকে মারা গেলেন? সুধীজন, এতগুলো দুর্ঘটনা যদি কৈকেয়ীর দ্বারাই হয়, তাহলে তিনি ভগবানের মা হলেন কিভাবে? এতগুলি দুর্ঘটনা যদি কৈকেয়ীর মাধ্যমে হয়, তাহলে তিনি ভরতের মতো শ্রেষ্ঠ, সাধু সন্তের মা কি করে হলেন? অর্থাৎ সেই ভরতের মা হয়ে সেই ভগবানকে যিনি কোলে পিঠি করে মানুষ করলেন, এবং যে দশরথ কৈকেয়ীর রূপ গুণ বিদুষিনী মহিমার জন্য আরো দুটি তার স্ত্রী থাকতেও তার সেই গুণের মহিমায় কেন তাকে ঘরে এনেছিলেন? আর কেন তাহলে এত গুণ মহিমার পরেও কৈকেয়ীর দ্বারা অযোধ্যায় কেন এত অঘটন ঘটল? সুধীজন, এখানে রামায়ণ শাস্ত্র প্রশ্ন করে বললেন, ওগো রামায়ণ শাস্ত্র জগৎ জীবের কাছে প্রশ্ন করে বললেন, ওগো তোমাদের সংসারে অশান্তি, ওগো তোমাদের সংসারের যন্ত্রণা কেন জানো তোমরা? রামায়ণ শাস্ত্র বললেন, ওগো প্রতিটি সংসার ভেঙে আজ প্রতিটি সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে কেন জানো তোমরা? এখানে ভাগবত বললেন, ওগো এর একটাই কারণ। ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো এর একটাই কারণ রাজা দশরথ, যিনি অযোধ্যার রঘুপতি রামচন্দ্রের পিতা, তিনি বিবাহ করে যে কৈকেয়ীকে নিয়ে এসেছিলেন, সেই কৈকেয়ীর সাথে মন্থরা নামে একজন সাথী এনেছিলেন দশরথের গৃহকোণের মধ্যে। এবং যেদিন রাজা হবে রাম, যেদিন রামের রাজ মুকুট পরানো হবে, অভিষেক করা হবে রামকে, তার আগের দিন রাতে সেই মন্থরা এসে কৈকেয়ীর কানে বললেন, ওরে কৈকেয়ী, ও কৈকেয়ী, ভরতের মতো শ্রেষ্ঠ সন্তানের মা হওয়া তোর উচিত হয়নি। ও কৈকেয়ী, প্রশ্ন করলেন কৈকেয়ী, কেন এই কথা বলছো? কৈকেয়ী আবার মন্থরা আবার বলল, ওরে তোর মতো পাষণ্ড কৈকেয়ী, তোর মা হওয়া উচিত ছিল দশরথের একজন দাসীর মা হওয়া তোর উচিত ছিল। যখন দাসীর মা বলেছেন, তখন কৈকেয়ীর চেতনা ওই মন্থরার কুবৃত্তিতে তার চেতনা অসৎসঙ্গে যা হয় তাই শুরু হলো। রামায়ণ শাস্ত্র সিদ্ধান্তে বললেন, ওগো মানুষের জীবনে সমস্ত অশান্তি
মানুষের জীবনের সমস্ত পতন আর মানুষের সমস্ত অকল্যাণের কারণ হলো ওই অসৎসঙ্গ। ভাগবত বললেন, ওগো মানুষ যদি অসৎসঙ্গ ত্যাগ না করতে পারে, ওগো এই ভাগবত অমৃত শুধু শ্রবণের জন্য নয়, এই ভাগবত অমৃত যদি আপনাদের প্রত্যেকের এই আচরণে যদি একবার আচরিত করতে পারেন, আপনার গৃহকোণী হবে, গৃহটাই হবে কৃষ্ণের সংসার। শুধিজন, মানুষ যদি অসৎ সঙ্গ ত্যাগ না করতে পারে, ভাগবত বলছে, রামায়ণ শাস্ত্র বলছে, তাহলে ওই অসৎ সঙ্গের পরিণতি কি হয় শোনো। তাহলে সেই অসৎ সঙ্গে ভগবানকে বনবাসে পাঠিয়ে দেয়, সেই অসৎ সঙ্গে তার স্বামীকে হত্যার কারণ হয়, সেই অসৎ সঙ্গে সে তার পুরো সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ভাগবত বললেন, যতই আপনার জ্ঞান, যতই আপনার অর্থ ক্ষমতা, আর যতই আপনার হস্তির মতো শক্তি ক্ষমতা থাকুক, আর যতই প্রজ্ঞা আর সততা থাকুক আপনার মধ্যে, যতই ধর্ম বুদ্ধি থাকুক আপনার মধ্যে, যদি অসৎ সঙ্গ ত্যাগ না করতে পারেন, ওই যে অযোধ্যায় যে পরিণতি আপনার জীবনেও তাই হবে। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, এমনকি দশরথ সুধীজন, ও বাবা, দশরথ নিজে গিয়ে করজোড়ে অনুরোধ করলেন কৈকেয়ীর কাছে। যখন করজোড়ে অনুরোধ করলেন তাতেও হলো না। সুধীজন, রাজা দশরথ কৈকেয়ীর চরণে পড়ে চরণ জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। রাজা দশরথ কৈকেয়ীর চরণ প্রান্তে পড়ে তার বুকে জড়িয়ে ধরে বললেন, ও কৈকেয়ী, ও কৈকেয়ী, তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও। ও কৈকেয়ী, কারণ রামকে যদি বনবাসে পাঠাও, ও কৈকেয়ী, ভগবানকে যদি তোমরা গৃহের থেকে বনবাসে পাঠাও, ও কৈকেয়ী, যদি রামকে বনবাসে পাঠিয়ে দাও, তাহলে রাজা দশরথ বলছে, ওরে, ওই রামই তো, ভগবানই তো আমার প্রাণ, আর রামকেই যদি তুমি বনবাসী করে দাও, তাহলে আমাকেই তো হত্যা করে ফেলবে, আমার তো আর প্রাণ থাকবে না। অথচ কৈকেয়ী তার গর্ব ভরে বললেন, হে রাজা দশরথ, যদি বৈধব্য আসে, যদি বৈধব্য কপালে থাকে, তাহলে তো হবেই। এরপরে শাস্ত্র বললেন, ওগো, অসৎ সঙ্গে মানুষের তিনটি ক্ষতি হয়। বাবা, ওদেরকে কোলে নেন। অসৎ সঙ্গে মানুষের তিনটি ক্ষতি হয়। ভক্তগণ, রামায়ণ শাস্ত্রের রামচন্দ্রের আবিধানিক অর্থ হলো জ্ঞান। সুধীজন, ভগবান রামচন্দ্র মানে হচ্ছে জ্ঞান। জীবের যদি জ্ঞান আসে, তাইলেই বুঝবেন ভগবান আপনার সাথে আছেন। তাহলে রাম হচ্ছেন জ্ঞানের প্রতীক বা জ্ঞানের মূর্তি। আর লক্ষণ শুনেছেন, সেই লক্ষণ হচ্ছে বৈরাগ্যের মূর্তি, ত্যাগ বৈরাগ্যের মূর্তি। আর সীতা হচ্ছেন ভক্তির দেবী, ভক্তির মূর্তি।
অর্থাৎ রামচরিত মানস গ্রন্থ জগৎ জীবকে সংকেত দিয়ে বললেন, কারো জীবনে যদি মন্থরার মতো অসৎসঙ্গ হয়, মন্থরা কিন্তু বাবা প্রতীকী শব্দ, আমাদের প্রত্যেকের সাথে সেই মন্থরা নামক অসৎসঙ্গ যদি আমরা ত্যাগ না করি, কারো জীবনে যদি মন্থরার মতো অসৎসঙ্গ লেগে থাকে, তাহলে তার রামরূপ জ্ঞান, তার দেহ থেকে রামরূপ জ্ঞান, তার জীবন থেকে সেই রামরূপ জ্ঞান বনবাসে চলে যায়। অর্থাৎ অসৎসঙ্গে জীবের মধ্যে কোনো শুদ্ধ জ্ঞান পরিশিষ্ট থাকে না, আর সেই সাথে সে ভক্তিকেও বনবাসী করে দেয়। আর লক্ষণ যাওয়া মানে, লক্ষণও যদি রামের সাথে বনবাসে যায়, লক্ষণ কি গিয়েছিলেন না? লক্ষণও যদি বনবাসে যায় রামের সাথে, তাহলে বুঝতে হবে তার জীবন থেকে তখন ত্যাগ বৈরাগ্যেও একেবারে বিলীন হয়ে যায়। ভাগবত বললেন, কারো জীবন থেকে যদি অসৎসঙ্গের জন্য জ্ঞান, বিবেক আর যদি ভক্তি বৈরাগ্য চলে যায়, তখনই তার অপমৃত্যু হয়। জয় নিতাই গৌর হরিবল। অর্থাৎ দশরথের মৃত্যু মানে টোটাল অযোধ্যার ধ্বংস হয়ে গেল। এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, দেখবেন একটি জল পাত্রে এক ফোঁটা যদি তৈল ওখানে দেন, তাহলে সাথে সাথে টোটাল পাত্রটা ওই তৈলে বিস্তৃত হয়ে যায়। ঠিক তেমনি বহু জন্মের তপসাধ্য সাধনাও, বহু জন্মের তপসাধ্য সাধনাও এক মুহূর্তের অসৎসঙ্গ দ্বারা আপনার সকল সাধনাকে নষ্ট করে দিতে পারে। এর সব থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে অজামিল। সুধীজন, এক যাজ্ঞিক ব্রাহ্মণ পুত্র ছিলেন অজামিল, অথচ সেই অজামিল এক পতিতার অশ্লীলতা দেখে, দর্শন করে তিনি নিজে পিতামাতাকে ত্যাগ করে দিলেন। পিতামাতাকে ত্যাগ করে পৃথিবীর সমস্ত পাপ কর্ম ওই যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র করলেন। এই কারণে যতই হরিনাম আর ভাগবত শ্রবণ চর্চা আমরা করি না কেন, যতই আপনি বদনে হরিনাম করেন, আর যতই আপনারা সাধু সঙ্গে এই হরি অমৃত কথা শোনেন, ভক্তির পথে অন্তরায় হচ্ছে ওই মন্থরারূপ অসৎসঙ্গ। এরপরে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ বললেন, একটি ব্যক্তি যদি শুধু ফল আর দুধ খেয়ে 14 বৎসর ভজন করে, তাহলে তো তার অগ্রগতি, তার প্রগতি, তার সমস্ত কিছু তার সাথে যুক্ত হবে। কিন্তু সুধীজন, ওই লোক যদি 10টি বা 15 বৎসর দুধ ফল খেয়ে ভজন করেন, আর যদি সে 1 ঘন্টা মোবাইলের মধ্যে কুদৃশ্য দেখেন, তাহলে ওই 14 বৎসরের ভজন বিনষ্ট হতে বাধ্য। এখানে ভাগবত বললেন, এই অসতের মধ্যে দুটি সবচেয়ে বেশি প্রধান। প্রথমটি হলো ভজন পথে এসে যদি ওই আদ্যা শক্তি স্বরূপা পর নারীর প্রতি যদি আসক্ত হয়ে কেউ পড়েন, অথবা স্ত্রী হলে পুরুষের প্রতি যদি আসক্ত হয়ে পড়েন অসৎসঙ্গের দ্বারা, তাহলে আমি ধ্বংস হতে বাধ্য। ভাগবত দৃষ্টান্ত বললেন, ওগো ভক্তি কঠিন কিছু নয়। ভক্তির জন্য আপনার গীতা শাস্ত্র ভাগবত অধ্যয়ন করে মুখস্থ টোটস্থ করতে হবে না। শুধু সরল ভাবে, অকপট হয়ে, কপটতা ত্যাগ করে যদি সরল ভাবে একটু হা কৃষ্ণ বলেন, হা গৌর বলেন, হা রাধে বলেন, আপনার সাথে ভক্তি যুক্ত হয়ে গেল। কিন্তু ভক্তিকে কঠিন করে দিচ্ছে ওই অসৎ সঙ্গ।
মানুষটি অসৎসঙ্গ নয়। আপনারা বুঝে নেবেন ভক্তগণ, মোক্ষ প্রাপ্তির থেকেও যদি সামান্য ক্ষণ কেউ সাধু সঙ্গ করে তার সর্বসিদ্ধি হবেই, কিন্তু অন্তরায় হচ্ছে ওই সঙ্গ। এরপরে সুধীগণ হরিভক্তি বিলাস সিদ্ধান্তে বললেন, মন্দিরের প্রতিমাকে যে দৃষ্টিতে আমরা দেখি, মা দুর্গাকে যে দৃষ্টিতে দেখি, রাধা ঠাকুরানীকে যে দৃষ্টিতে দেখি, জগতের নারী মূর্তিকে যদি সেই মাতৃত্ব জ্ঞানে দর্শন না করতে পারি, আপনার ভজন সাধন সব বৃথা। এরপরে বললেন, শুধু গোবিন্দ মন্দিরে, গোবিন্দ মন্দিরে শুধু প্রণতি করেন, ধূপ প্রদীপ জ্বালান, যে মন্দির একজন লোক টাকা দিয়ে কাঠ ইট পাথর দিয়ে তৈরি করেছে, আর যখন ওখানে আপনি প্রণতি জানান, প্রদীপ প্রজ্বলন করেন, তখন আপনি সমাহিত থাকেন, আপনি শান্ত থাকেন। কিন্তু ওই গৃহ মন্দির থেকে অথবা এই মন্দির থেকে বের হয়ে যদি আপনার ওই সমাহিত ভাব, ওই শান্ত ভাব না থাকে, সব বৃথা। এরপরে বললেন, ওগো, ওই ইট কাঠ পাথরের ওই মন্দিরের বিগ্রহের মধ্যে ভগবান বিরাজ করে না, ভগবান বিরাজ করে সকল জীবের মধ্যে। যদি আপনি সকলের মধ্যে ভগবান দর্শন করে সকলকে যদি ভগবত জ্ঞানে শ্রদ্ধা ভক্তি না করতে পারেন, আপনার সাধন ভজন বৃথা। সুধীজন, ভজন পথে এসেও যদি ভক্তির দৃষ্টি আপনার এই প্রখরতা না আসে, ভাগবত বললেন, ওগো, পুরুষ হয়ে যদি নারীতে আর নারী হয়ে যদি পুরুষের প্রতি ভজন পথে এসে একবার আপনার যদি আসক্তি এসে যায়, তাহলে অনন্ত জন্মের ভজন সাধনা শেষ হয়ে যায়। আর দ্বিতীয় প্রধান অসৎসঙ্গ হচ্ছে, কষ্ট পাবেন না, ভাগবত বলছে, এ চরাচরে যে একেবারে ভগবত বিরোধী, এ চরাচরে যে ঘোর বিষয়ী, ভাগবত বললেন সেই ভগবত ভজন বিমুখ মানুষের সঙ্গ করাও যাবে না। শাস্ত্র বললেন, আপনার থেকে যে ভজন কম করে তার যদি সঙ্গ করেন তাহলে আপনি ভজনে পিছিয়ে পড়বেন, আর যদি আপনার সমান সমান কেউ সঙ্গ করে, ভজন করে, তার যদি সঙ্গ করেন তাহলে এগিয়ে যেতে পারবেন না, কিন্তু পিছিয়েও যাবেন না। ভজন করতে হবে আপনার থেকে যে ভজন সিদ্ধ বেশি, আপনার থেকে যে ভজনে অনেক এগিয়ে। যদি দিনান্তেও আপনারা কারো সঙ্গ না করেন, ওই ভজন সিদ্ধ একজন মহাপুরুষের সঙ্গ করতে পারেন, তাহলে আপনি মহাপ্রস্থানের পথে যেতে পারবেন। জয় নিতাই গৌর হরিবল। এই কারণেই শাস্ত্র বললেন, সম্মান শ্রদ্ধা ভক্তি সকলকেই করতে হবে, কিন্তু সঙ্গ সকলের করা যাবে না। এরপরে ভাগবত বললেন, ওগো, শুধু আপনারাই যে এই হরিকথা শোনেন তা নয়, আমরা দেখি না। ভাগবত বললেন, পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। কি বললেন ভাগবত? অর্থাৎ যেখানে ভগবানের গুণকথা সাধু মুখে হয়, ভগবানের অমীয় গুণকথা হয়, মাধুর্য কথা আলোচনা হয়, সেখানে ভগবান বললেন, ওগো, তোমরাই শোনো তা নয়। ভগবান বললেন, আমিও অদূরে ছায়া রূপে রাধারানীকে নিয়ে সেই হরিকথা শ্রবণ করে তোমাদের মতো ভক্তের চরণ আমি ভজন করি। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, গোপীগণ
বৃন্দাবনের গোপীগণ গোবিন্দকে হারিয়ে যমুনা পুলিনে মিলিত হয়ে যখন উচ্চ স্বরে বিরহ ক্রন্দনের দ্বারা গোবিন্দের নাম রূপ লীলা কীর্তন করিতেছিলেন হস্ত যুগলে ভাবে উচ্চ করে, তখন গোপীদের বিরহের অশ্রু জলের গীতের কারণে করুণ আহ্বানে গোবিন্দ এসে প্রাণেশ্বর প্রাণনাথ গোবিন্দ এসে গোপীদের সম্মুখে হাজির হলেন। তখন গোপীগণ ব্রজনন্দনকে পেয়ে বললেন, হে শ্যামসুন্দর, হে পতিত পাবন, তুমি রাস মঞ্চ ছেড়ে কেন অন্তর্ধান হয়েছিলেন? হে পতিত পাবন, হে ব্রজনন্দন, তুমি রাসমঞ্চ ছেড়ে কেন অন্তর্ধান হয়েছিলে? তখন গোবিন্দ বললেন, ওরে আমি দূরে দাঁড়িয়ে তোমাদের চোখের জলের এই কান্নাটা উপভোগ করে আমিও তোমাদের চরণ ভজন করিতেছিলাম। সুধীজন ভগবান বললেন, ওগো তোমরাই শুধু মনুষ্য প্রাপ্ত হয়ে ভগবত ভজন করো না। ভগবান বললেন, ও মাগো তোমরাই শুধু মনুষ্য জন্ম নিয়ে ভগবত ভজন করো না, আমি ভগবান নিজে সেই ভক্তের চরণ নিজে আমি ভজন করি। আর কি করি জানো? যে ভক্ত হরি কথা রূপ এই অমৃত কথা শ্রবণ করে, যারা একটু চোখের জলে আমার ভজন করে, সেই সব ভক্তকে আমি নিজে শুধু তার চরণ ভজন করি না, সেই ভক্তকে আমি উদ্ধার করে আমার ব্রজধামের যাত্রী করে দেই। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। সবশেষে একটি কথা, সুধীজন, প্রাকৃতিক সৃষ্ট অনল যদি কোথাও লাগে সেটা জল দ্বারা নিভিয়ে দেয়া যায়, কিন্তু ভক্তগণ গৌর হরির সাধর সঙ্গের এই প্রেমের অনল যদি, এই প্রেমের অনলে যদি এক ভক্ত আর এক ভক্তকে প্রেম আলিঙ্গনে যদি বুকে জড়াতে পারে, রাধে রাধে, এই মহাপ্রভু এই প্রেমের আগুনে প্রেমের অনলে দগ্ধীভূত হয়ে যদি এক ভক্ত আর এক ভক্তকে তার বুকে আলিঙ্গন করে প্রেমালিঙ্গন করতে পারে, তাহলে গৌর হরি বললেন, সেই ভক্তের অনন্ত জন্মের সকল পাপকে আমি ধূলিসাৎ করে দেই। জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নব শ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব কি, সখী বৃন্দ কি, পঞ্চতত্ত্ব কি, প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি কি, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলবান। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গিহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাত্তানি জপে নিত্য নর নিশ্চল মনসা জ্ঞান সিদ্ধিং লবে নিত্য তথান্তি পরমং পদম। সকলে সমর্পিত হয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। মায়েদের মুখে কি হইল? জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা গীতা প্রমানন্দে হরি হরি বলবান। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা গীতা প্রমানন্দে হরি হরি বলবান। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রমানন্দে হরি হরি বলবান। বল হরি। খুব খুশি হলাম মাগো। জলপাটা গয়া জলপাটা হরে কৃষ্ণ ঈশ্বর পরম